لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. ويقول عز من قائل كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة. ويقول عز من قائل أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. وقال عز من قائل الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد.
ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة কোদালিয়া সত্যের সন্ধানে যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক এলাকার মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও ইসলামী মহাসম্মেলন। অধ্যক্ষর এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য ওলামা কেরাম, সুধীবৃন্দ, আইম্মাতুল মাসাজিদ, আমার সম্মুখে সমবেত সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত বাউনেরা, মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম গুণগান করছি, তার প্রশংসা বর্ণনা করছি, যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে, জ্ঞান বিজ্ঞানের সমাবেশে, এই দুনিয়ার একমাত্র জান্নাত আল্লাহর জিকিরের মজলিসে হাজির হওয়ার জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে হাদিয়াত শুকর পেশ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইরা, আপনারা আমাকে বিষয় দিয়েছেন কোরআনের আলোকে আধুনিক বিজ্ঞান। কোরআনের আলোকে আধুনিক বিজ্ঞান। গ্রামগঞ্জে বিজ্ঞানের ছাত্র তো কম পাওয়া যায়। অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন যারা আধুনিক বিজ্ঞান বললে খুব কমই বুঝবেন। বিষয়টা শহরাঞ্চলে হলে খুব বেশি মানানসই হয়। তারপরেও যেহেতু বিষয় দিয়েছেন, আমি ওই বিষয়েই কথা বলবো। বুঝেন আর না বুঝেন শুনে থাকতে হবে ইনশাআল্লাহ। বিজ্ঞানের ছাত্ররা বুঝবেন, যারা বিজ্ঞানের ছাত্র নয় আশা করি আল্লাহ বুঝাবেন, তারাও বুঝবেন ইনশাআল্লাহ। এমনভাবে বলার তৌফিক আল্লাহ দেন যাতে সর্বস্তরের জনগণ বুঝতে পারবে। কোরআনের বিজ্ঞানের কথা বললে অনেক বিজ্ঞানীরাই কোরআনিক বিজ্ঞানের সামনে মূর্খ হয়ে যায়। ওরা বলে, কই আমরা তো জানি না, আমরা তো এগুলো পড়ি নাই। আরে তুমি কি পড়ছো? কি বিজ্ঞান জানো? কোরআনের যেই জ্ঞান বিজ্ঞানের মহাসাগর, এক একটা আয়াত বুঝতেই 1400 বছর পার হয়ে গেছে। যেটা তুমি 1 বছর আগে পড়ালেখা শেষ করে বের হয়েছ, আজকের কোরআন যেই তথ্য দিয়েছে, কোরআনে যে তথ্য আজকের দিনে গতকাল আবিষ্কার হয়েছে, তুমি যদি গতকালের বিজ্ঞানের ছাত্র না হও, আজকের বিজ্ঞানের ছাত্র না হও, কিছুই বুঝবে না। আমি কোরআন ও সুন্নাহ থেকে এমন কিছু মেডিকেল সায়েন্সের কথা বলি যেটা এই লাইনের ওলামা যারা, যেমন kahil7.com, সিরিয়ার একজন বড় প্রকৌশলী, ওনার একটা ওয়েবসাইট আছে kahil7.com। সারা বিশ্বের আবিষ্কৃত তথ্য উপাত্ত জ্ঞান বিজ্ঞানের আলোকে উনি ওনার ওয়েবসাইটে এই বিজ্ঞানের তথ্যগুলি দেন, যেটার খোঁজখবর আমাদের দেশের অনেক বড় বড় মেডিকেল সায়েন্টিস্টের নাই, ডাক্তার জানে না। এগুলি শুনলে ওনারা মন্তব্য করেন, কই আমরা তো পাই নাই। আরে তুমি না পাইলে এটা কি
জ্ঞানের জগতে নাই এটা বলতে হবে? তুমি কতটুকু জানো? আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সমগ্র মানব জাতি তোমাদের জ্ঞান বিজ্ঞান একসাথ করলে খুব সামান্যই হবে। আল্লাহর জ্ঞানের মহাসাগরের তুলনায় সমগ্র মানব জাতির জ্ঞান, আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন, এই সেই বড় বড় বিজ্ঞানী যত হাজার লাখ আছে, সবার জ্ঞানকে একসাথ করলে আল্লাহর জ্ঞানের তুলনায় এক বিন্দুও হবে না। কোরআনিক সায়েন্স বুঝতে হলে প্রতিদিন কোরআনও গবেষণা করতে হবে, সায়েন্সও গবেষণা করতে হবে। 1 বছর আগের পড়া দিয়া আজকের কোরআনিক সায়েন্স বোঝা যাবে না। সেই জন্য যেসব ডাক্তার ভাইয়েরা মেডিকেল সায়েন্স কোরআন কি বলছে এগুলি শুনে মন্তব্য করেন, কই আমরা তো পাইনি। আমার খেয়াল হয় আমার ছাত্র জীবনে একজন MBBS ডাক্তারকে আমি বলেছিলাম, মানব দেহে একটা হাড্ডির কণা আছে, অস্থির কণা আছে, আমরা হাদিসে পেয়েছি, সহিহ বুখারীতে পেয়েছি, হাসর অধ্যায়ের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান হুয়া আজবুজ জানাব মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামাহ। মানুষের দেহ যখন কবরে রাখা হয় বা আগুনে পোড়ানো হয় বা নদীতে পানিতে পৌঁছে যায়, যেখানেই থাকুক, পচুক, গলুক, যাই হোক না কেন, মানুষের পুরা দেহ পচে যায়, আগুনে পুড়ে যায়, পানিতে গলে যায়। অ্যাটম বোম মারলে হয়তো এই মানুষটা ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে, কিন্তু মানুষের ওয়াহিদান, একটা কঠিন, অবিনাশযোগ্য, বিনাশের অযোগ্য হাড্ডির কণা আল্লাহ তাআলা এমন সৃষ্টি করে রেখেছেন, এইটা পৃথিবীর কোনো বোম্বিং করলে, পৃথিবীর কোনো কিছু দিয়েই এটাকে ধ্বংস করা যায় না। ইল্লা আজমান ওয়াহিদা, একটা হাড্ডির কণা। এটা মানুষের দেহের মেমোরি কার্ড। মোবাইলের ভিতরে মেমোরি কার্ডে হাজার হাজার বক্তৃতা, জ্ঞান থাকে, ঠিক না? মোবাইল ধ্বংস হয়ে গেলেও ওই মেমোরি কার্ডটা উদ্ধার করা গেলে মোবাইলের অনেক তথ্য, বয়ান, বিবরণ, সঙ্গীত, ওয়াজ সব উদ্ধার করা যায়, যায় কিনা? মানব দেহ এরকম একটা মেমোরি কার্ড আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তা আমি ওই MBBS ডাক্তারকে যখন বললাম, উনি খুব রেগে গেলেন যে আমরা ডাক্তার, আমরা হিউম্যান বডির সব জানি, মানুষের দেহে কোথায় কি আছে সব জানি, আপনি কি বললেন যে একটা হাড্ডি কণা পচে না, সব পচে যায়? তখন তার মূর্খতা দেখে খুব বিরক্ত হয়েছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিজ্ঞানীদের বাবা। উনি বলতেছে একটা অস্থি কণা, হাড্ডির কণা, তা মেমোরি কার্ড বলা যায় আজকের বিজ্ঞানের ভাষায়, এটার পচন নাই, গলন নাই, এটার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা বীজ, মানুষের বীজ, কবরে পড়ে থাকবে, চিতায় পোড়ালে চিতায় পড়ে থাকবে, গোরস্থানে পড়ে থাকবে। কিয়ামতের দিন এই বীজ থেকে, মেমোরি কার্ড থেকে গোটা মানুষটাকে আবার রিনিউ করে সৃষ্টি করা হবে। তোমরা পড়ো নাই ওয়াল বারসে বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হওয়ার উপরে আমরা ঈমান এনেছি। এই পুনর্জীবিত যে করবেন আল্লাহ তাআলা, পুনর্জীবিত এমনিও করতে পারেন, কিন্তু একটা সিস্টেম রেখে দিয়েছেন দেহের মধ্যে, মেরুদণ্ডের নিচে ছোট্ট একটা হাড্ডির কণা, মেমোরি কার্ড রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ডাক্তার সাহেব আজকে বেঁচে আছেন কিনা মারা গেছেন জানি না, তবে আজকের সব বড় বড় ডাক্তাররা এটা স্বীকার করেছেন। 1935 সালে
একজন জার্মান বিজ্ঞানী মানব দেহের এই হাড্ডির কণাটা আবিষ্কার করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। যেটা আমাদের বাংলাদেশের ডাক্তার সাহেব আমার উপর রেগে গেলেন, অস্বীকার করলেন যে হিউম্যান বডি সব জানি। আপনি কি তথ্য দিলেন যে আমি জানি না? আরে তুমি মূর্খ মিয়া, কদ্দূর জানো হিউম্যান বডির? কদ্দূর জ্ঞান শিখেছো তুমি? হিউম্যান বডির একটা জিনের ভিতরে 300 কোটি বেস পেয়ার থাকে, 300 কোটি নির্দেশনা থাকে সৃষ্টিকর্তার। সমগ্র মানব জাতি মিলে এইসব বীজের জিনের কতটুকু পড়তে পেরেছো তুমি? আগামী দিনের কোনো জ্ঞানই তোমার জানা নাই। জ্ঞানের সামান্য একটু পড়ে মনে করেছে সব জেনে ফেলেছি, হিউম্যান বডি সব জেনে ফেলেছি। মানুষের জ্ঞান বিজ্ঞানের সেন্টার যে মানুষের হৃদয়, মানুষের হার্ট, এইটাই তো জানতা না। এটা তো মাত্র কয়দিন আগের জ্ঞান। কোরআন 1400 বছর আগে থেকে বলছে নাজ্জালাহু আলা কলবিকা, কোরআনকে নাজিল করেছেন তোমার অন্তরের উপরে, হার্টের উপরে, তোমার হৃদযন্ত্রের উপরে। গোল একটা মাংসপিণ্ড এখানে আছে না, কোরআন এখানে ডাউনলোড, এটা হার্ড ডিস্ক। হাদিস এখানে ডাউনলোড হয়, কোরআন এখানে ডাউনলোড হয়, এখানে ইনস্টল হয়, সব জ্ঞান বিজ্ঞান এখানে ইনস্টল হয়। ব্রেন হলো স্ক্রিন, টেলিভিশনের স্ক্রিনের মতো, স্ক্রিন এখানে ভেসে উঠে, বুঝলেন না? এই সহজ বিজ্ঞানটাই তো 1400 বছর আগে কোরআন দিয়েছে। বিজ্ঞানীরা মূর্খ ছিল, আইনস্টাইনও মূর্খ ছিল এই বিষয়ে। কোরআনের সামনে আবার কিসের জ্ঞান বিজ্ঞানের বাহাদুরি মানুষের। সূরা হজ্জের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, ওরা কি জমিনে বিচরণ করে না? জমিনে যদি বিচরণ করত তাহলে এমন অন্তর, হার্ট, এমন হৃদয় তাদের উপার্জিত হতো, হৃদয় এমন জ্ঞান বিজ্ঞান আসতো, হৃদয় এমন অভিজ্ঞতা আসতো, হৃদয় দিয়ে তারা সব কিছু অনুধাবন করতে পারত। বোঝা গেল অনুধাবন করার যে শক্তিটা, অর্থাৎ মানুষের বিবেক, এই বিবেকটা এখানে থাকে। কোথায় থাকে? হার্ড ডিস্ক এইটা প্রকাশ পায় এইখানে স্ক্রিনে গিয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনের জ্ঞানের সামনে यतीमे के न कर द कुरान दुरुस्त कुतुब खानाए छंद मिल्लत बशोस्त। একজন ইয়তীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে যে যুগে আসলেন, দুনিয়ার সমস্ত লাইব্রেরির সমস্ত বই পুস্তক বাতিল করে দিলেন একজন উম্মি নবী এসে, ঠিক না? আজকের কোরআনের এক একটা আয়াতের সামনে দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান বাতিল হয়ে যাবে যদি কোরআনের সাথে সংঘর্ষ বাধায়। হাজারো লাখো পরীক্ষা নিরীক্ষার পরে প্রমাণ হবে কোরআন এটা সত্য, তুমি মূর্খ। প্রিয় ভাইয়েরা, জ্ঞানের যিনি মালিক, জ্ঞানের যিনি খনি, হ্যাঁ, কেউ যদি মহাসাগরের সামনে এক বিন্দু পানি নিয়ে আসি গৌরব করে যে সাগর, হ্যাঁ তোমার কাছে কি পানি আছে, এই দেখো আমার বোতলের ভিতরে এক বিন্দু পানি, হ্যাঁ বোতলের ভিতরে এক বিন্দু পানি, তোমার কাছে কি আছে, এই দেখো আমার বোতলে কি আছে দেখো। এখন সমগ্র মানব জাতির জ্ঞান বিজ্ঞান মিলাইলে বোতলের এক বিন্দু পানি। ইয়া মুসা মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কামা ইয়ানকুসু হাযাল উসফুরু মিন হাযাল বাহর। ও মুসা, খিজির আলাইহিস সালাম বলছেন, নৌকার উপর থেকে যখন একটা চড়ুই পাখি সাগরে তার ঠোঁট দিয়া একটুখানি পানি পান করে আবার উঠে আসলো, খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা আলাইহিস সালাম, তোমার আর আমার এলেম, আল্লাহর এলেম জ্ঞান থেকে কতটুকু নিয়েছে? এই চড়ুই পাখি মহাসাগর থেকে ঠোঁট দিয়ে যে দূর নিয়েছে, এর দূর। আইনস্টাইন বলেছেন, সারা জীবন জ্ঞান সাধনা করে জ্ঞানের সাগরের ভিতরে এখনো ডুবতে পারি নাই, জ্ঞানের সাগরের কিনারে আসছি মাত্র, ঠিক না?
প্রিয় ভাইয়েরা, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। কোরআনে যেইখানে হাত দেবেন বিশুদ্ধ বিজ্ঞান, বিজ্ঞানী নামক আবু জাহেলের দল, অনেক বড় বড় বিজ্ঞানীরা আল্লাহরে খুঁজি পায় না এখনো। তো কি বিজ্ঞানী বলি? আবু জাহেলের দল। একটা গ্রামের একজন ঠেলা গাড়িওয়ালার যে জ্ঞান, সেই জ্ঞানও তো তোরা বিজ্ঞানীদের নাই। একটা ঠেলা গাড়িওয়ালা একটা গোবরের টুকরা দেখলে বুঝবো যে এখানে গরু লেদাইছে নাকি। একটা গরু না হইলে এই গোবরটা আসতো না। আর তোরা যে এত বড় আকাশ মাটি দেখলি, হ্যাঁ, একটা গোবরের সমানও না তো ও কাছে। তোরা আকাশ মাটি দেখে এর শিল্পী, এর স্রষ্টা, এর রূপকারকে খুঁজে পেলি না। আর একজন ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, গ্রামের কুলি মজুর ইমানদার একটা গোবর দেখলে একটা গরুরে খুঁজে পায়। হ্যাঁ, পায়ের চিহ্ন দেখলে সবাই আমরা মূর্খেরাও বুঝি একজন অবশ্যই হেঁটে গেছে, না হলে পায়ের চিহ্ন কোত্থেকে আসলো, ঠিক নয় কি? এই প্যান্ডেল দেখে বুঝি কিছু যুবকেরা, কিছু মানুষেরা মিলে এই প্যান্ডেলটা তৈরি করেছে, না হলে এই প্যান্ডেল কোত্থেকে আসে? এত বিশাল সপ্তাকাশের প্যান্ডেল সামিয়ানা রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছে, তোরা তাকে খুঁজি পাস না। কিসের বিজ্ঞানী তোরা? তোকে বিজ্ঞানীর উপরে আফসুস, তোকে জ্ঞানের উপরে আফসোস। এইসব জ্ঞানের চেয়ে মূর্খতা অনেক ভালো। প্রিয় ভাইরা, এই জন্য আমরা হলাম বিজ্ঞানের জনক, জন্মদাতা। কোরআন হলো বিজ্ঞানের জন্মদাতা। মুসলমানরা সব বিজ্ঞানের জনক। জার্মানির একটা টিভি চ্যানেল আছে RTL, ওরা স্বীকার করেছে বিশ্বের সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটেছে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চুরির ঘটনা। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চুরি করেছে সব ইউরোপিয়ানরা। মুসলমানদের লেখা বই চুরি করে নিজের নামে চালাই দিছে, বুঝেন না? লেখছে আমাদের ইবনে সিনা, লিখেছে আমাদের ইবনে রুশদ, লিখেছেন আমাদের আল ইদ্রিসি, লিখেছেন আমাদের আল ফারাবি, লিখেছেন আমাদের জাবের ইবনে হাইয়ান, লিখেছেন আমাদের ওমর খাইয়াম, আমাদের লক্ষ লক্ষ বিজ্ঞানী। ওদের জ্ঞান বিজ্ঞানের বই চুরি করে ওনারা নিজের নামে বাজারে ছালাই দিয়া বিজ্ঞানী সাজছেন। এখন স্বীকার করে যে আমরা চোরের জাত। কিসের জাত? সব চোরের জাত। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চুরি করছি আমরা। স্বীকার না করে উপায় নাই। এখন কয় বিমান আবিষ্কার মুসলমানরা করেছে, ক্ষেপণাস্ত্র আবিষ্কার মুসলমানরা করেছে, মানচিত্র আবিষ্কার মুসলমানরা করেছে, ঘড়ি আবিষ্কার মুসলমান করেছে। ও ভাইয়েরা, ভূগোল বিদ্যা মুসলমান আবিষ্কার করেছে, ইতিহাস বিদ্যা মুসলমান আবিষ্কার করেছে, স্কুল কলেজ মাদ্রাসা একাডেমিক শিক্ষার যত সিস্টেম মুসলমান আবিষ্কার করেছে। আবিষ্কারের লোটা বদনা শুদ্ধ মুসলমানের আবিষ্কার। আল্লাহু আকবার। ধূলিকণা, অ্যাটম, পরমাণু এগুলি শুদ্ধ সব মুসলমানের কোরআনের আবিষ্কার। আলহামদুলিল্লাহ। অতএব মুসলমানকে এখন জাগতে হবে, হারানো ধন আবার ফিরিয়ে আনতে হবে। দেখুন, মদ, পৃথিবীর যত বিজ্ঞানী, ম্যাক্সিমাম বিজ্ঞানীরা বিড়ি, সিগারেট, মদ এগুলি খাইছে না? আইনস্টাইনে অনেক নেশা করতো, আমি ওনার আত্মজীবনীতে পড়েছি। ম্যাক্সিমাম বিজ্ঞানীরা, জ্ঞানীরা মদখোর ছিল। অথচ কোরআনিক সায়েন্স বলে মদের লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, বলো এই মদের মধ্যে রয়েছে বিশাল পাপ, মহাপাপ।
প্লাস মানুষের জন্য কিছু উপকারও আছে। টাকা পয়সা রুজি রোজগার হয়, ব্যবসা হয়, বাণিজ্য হয়। মদ খাইলে কিছুক্ষণের জন্য মনে হয় আমি বুঝি দুনিয়ার আমির, দুনিয়ার রাজা বাদশাহ, ঠিক না? এক মদখোর ওলীদ ইবনে আব্দুল মালিক সেই মদখোরকে বলল যে তুমি মদ খাইলে কেমন লাগে একটু আমারে বলো তো। তখন সে বলল, আমিরুল মুমিনিন, আমি যখন মদ খাই তখন মনে হয় আপনি তো আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। তখন ওই সময় আমার মনে হয় যে আমি আপনার আমির। কিসের আপনি আমার আমিরুল মুমিনিন? বুঝেন না? قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। কিন্তু মদের আর জুয়ার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি, পাপ অন্যায় অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা কিছুদিন আগেও এর ভয়াবহতা মানুষ জানতো না। কোরআন কিন্তু 1400 বছর আগে থেকে এটাকে হারাম করে রেখেছে। আজকে সারা ওয়ার্ল্ডে মদ অবৈধ ঘোষণা করা হয়েছে, ঠিক নয় কি? মদের বিরুদ্ধে যুদ্ধ, বাংলাদেশে মদের বিরুদ্ধে প্রশাসন যুদ্ধ ঘোষণা করেছে। অনেক এলাকার চেয়ারম্যান, এমপি তারা যুদ্ধ ঘোষণা করে, ঠিক নয় কি? মাদক চোরাচালান এটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে দেখা হচ্ছে। তো আশ্চর্য বিষয় হলো কোরআন মদ আর জুয়াকে একসাথ করছে। প্রশ্ন করতে পারেন, আচ্ছা মদ খাইলে না হয় ক্ষতি হয়? মদ খাইলে কি হয়? ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। মদখোরদের ব্রেইনের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে। মদখোরদের ব্রেইনের সামনের যে ইন্টেলেকচুয়াল সেল, বুদ্ধিবৃত্তিক যেই কোষগুলি থাকে ব্রেইনের সামনে, যেগুলি মানুষকে ভালো অথবা মন্দ চিনায়, এটা মন্দ, এটা ভালো, এটা উত্তম, এটা অধম, এটা আলো, এটা আধার, এটা ঈমান, এটা কুফর, এটা করলে লাভ হবে, এটা করলে ক্ষতি হবে, এটা এই দিকে গেলে বাঁচবো, এই দিকে গেলে মরবো, এই দিকে গেলে প্রফিট হবে, এই দিকে গেলে লস হবে, এই দিকে গেলে আমার জীবন বিপন্ন হবে, এই দিকে গেলে আমার জীবন বেঁচে যাবে। সমস্ত ভালো মন্দ পার্থক্যটা যে কোষগুলি মানুষকে জানায়, এই কোষগুলিকে বলা হয় ইন্টেলেকচুয়াল সেল, বুদ্ধিভিত্তিক সেল। এগুলি থাকে ব্রেইনের সামনে। মদ খাইলে এগুলি জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। মদখোর গাড়ি যখন চালায় তখন গাড়িটা হাইওয়েতে কোন দিকে টার্ন নিলে গাড়িটা উল্টে পড়বে না, তার ব্রেইনে ওইটা নিরূপণ করার ক্ষমতা থাকে না। যে ড্রাইভার বেশি ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, তার ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেলগুলি দুর্বল হয়। বিপদের মুহূর্তে 60 সেকেন্ডে, 7 থেকে 10 সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয়। একটা গাড়ি আসতেছে বা আমি ওভারটেক করতেছি, আরেকটা আসতেছে, ওভারটেক করতে পারবো কিনা 7 থেকে 10 সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বিড়িখোর আর মদখোরের ব্রেইনে 10 সেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, ফলে অ্যাক্সিডেন্ট হয়। এতগুলি সড়ক দুর্ঘটনা, শত শত মানুষ মারা যায় এর পেছনে কারণ ড্রাইভারদের ভোঁতা ব্রেইন, মদ, তারপরে ধূমপান, নিশাদ্রব্য খেয়ে সিদ্ধান্ত নেওয়ার সেলগুলিকে অকেজ করে ফেলছে। এই জন্য এত এত দুর্ঘটনা ঘটে। তো মদখোরের ভালো মন্দের জ্ঞান থাকে না। ভায়াগ্রা, নায়াগ্রা, হেরোইন, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস ইত্যাকার যত জিনিস আছে, তারপরে গাঁজা, ভাং, তাড়ি, ধূমপান, সব মাদক দ্রব্য, এগুলি খেলে মানুষের বুদ্ধি লোপ পায়। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা লাগিয়েছে সবগুলি মদখোর। মদ খাইয়া হিতাহিত জ্ঞান নাই। হিটলার তো মদ খাইয়া বোতল হয়ে থাকতো নিজেই, ও গোটাই মদের বোতল, এত মদ খাইতো।
বুঝেন না? ৭১-এ যে ইয়াহিয়া খান আমাদেরকে মারলো, আমাদের বাংলার মুসলমানদের বুকে ২৫শে মার্চের কালো রাতে গুলি চালালো, ওইটাও মস্ত বড় মদখোর। মদ খাইয়া ভূত হয়ে রয়েছে, হিতাহিত কোনো জ্ঞান নাই। ওই মাতাল মদ্যপ অবস্থায় বাংলার মুসলমানদের, বাংলাদেশি জাতির উপরে গুলি চালিয়েছে, ঠিক নয় কি? বিশ্বের বড় বড় যুদ্ধ, বিশ্বযুদ্ধের পিছনে মদ অনেক বিরাটভাবে দায়ী। কারণ মদখোরের কোনো সুবুদ্ধি থাকে না। এই জন্য আজকের বিশ্বের বড় বড় অস্ত্র, মারণাস্ত্রগুলি মদখোরদের হাতে। এই জন্য ভয় আছে, ভয় আছে। কারণ মদখোরের তো ইন্টেলেকচুয়াল সেল ভোঁতা, কোন সময় কি করে, কোন সময় কি করে, এই জন্য বড় ভয় আছে প্রিয় ভাইয়েরা। তো আশ্চর্যের বিষয় হলো আল্লাহ, আচ্ছা মদের মধ্যে ইন্টেলেকচুয়াল সেল নষ্ট হয়, মদ এত ক্ষতিকর, বিজ্ঞানীরাও আবিষ্কার করছে, কোরআনের সাথে একমত। কিন্তু জুয়ার কি হলো? মদ আর জুয়া কেন আল্লাহ একসাথে বলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজওয়াল আনসাবু ওয়াল আজলাম। মদ, জুয়া, ওয়াল আনসাব বেদি, মানে পূজার বেদি, ওয়াল আজলাম ভাগ্য পরীক্ষা, তীর, শিরিক। আরবদের কোমরের মধ্যে 3টা তীর থাকতো, ইফআল, লা তাফআল, আরেকটা নিউট্রাল। 3টা তীরের মধ্যে একটাতে লেখা আছে কাজটা করো, আরেকটাতে লেখা আছে করো না, আরেকটাতে নিউট্রাল, করো না, হা না, কিচ্ছু নেই। কোনো কাজ করতে বের হওয়ার আগে ওই তীর 3টা যেই খাপের মধ্যে, যেই তীর দানের মধ্যে রাখা, চোখ বন্ধ করে একটা না দেখে একটা তীর তুলতো। যদি লেখা উঠছে লা তাফআল, মানে এই কাজ করো না, বাবা এই কাজ করা যাবে না, অশুভ, কুলক্ষণ, অযাত্রা, কুযাত্রা, বুঝেন না? আবার যদি ওই তীর নিল, উঠলো কি এফআল, হ্যাঁ কাজ করো, তখন তারা বিপুল উদ্যম ওই কাজটা করত। এগুলিকে বলে আজলাম। আজলাম মিয়া তীরে কি জানে? এফআল লা তাফআল কি তীরে লেখছে না তুমি লিখছো? তুমি লিখছো। এই তীরের কি ভবিষ্যৎ জ্ঞান আছে? তীর যদি এতই পণ্ডিত হয় তো তোর কোমরে পড়ে রয়েছে, গায়ে তো আকাশে না উঠতো, ঠিক না? তোর কাছে পড়ে থাকতো। আশ্চর্যের বিষয় হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। মদ আর জুয়া কেন আল্লাহ একসাথে করলেন? জুয়ার মধ্যে কি মদের মতো ক্ষতি? kahil7.com ওয়েবসাইটে দেখলাম একবারে জেনুইন গবেষণা, আধুনিক সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছে যে মদ আর জুয়ার ক্ষতি প্রায় সেম সেম। আল্লাহু আকবার। মদের কারণে, মদ খাইলে ব্রেনে যে ক্ষতি হয়, জুয়ার মধ্যে হঠাৎ 10 টাকা নিয়ে জুয়া খেলতে নেমে 10 লাখ টাকা পেয়ে গেছে, 40 লাখ টাকা পেয়ে গেছে, বুঝেন না? তখন ভিতরে এমন আনন্দ শুরু হয়, এমন অতি আনন্দের বান, জোয়ার, বন্যা, অষ্টআশির বন্যা শুরু হয়। ব্রেইন থেকে সাধারণ আনন্দে একটা হরমোন আছে, ডোপামিন হরমোন, এটা আনন্দ সৃষ্টি করে মানুষের মনে। এটা যেই মাত্রায় সাধারণ আনন্দের সময় বের হয়, জুয়া খেলে মস্ত বড় কিছু পাওয়া গেলে 10 গুণ বেশি ডোপামিন হরমোন ব্রেইন থেকে আউট হয়, হয়ে মানুষটাকে অ্যাবনর্মাল বানায় ফেলে। অনেক সময় হার্ট অ্যাটাক হয়, অতি আনন্দে মারা যায়। বিশাল আনন্দের সংবাদ পাইয়া টাল সামলাইতে না পারে মারা যায়। ও ভাইয়েরা, অতিরিক্ত ডোপামিন থেকে ডিপ্রেশন, মনোবেদনা, হতাশা, হার্ট অ্যাটাক, মৃত্যুর ঝুঁকি ইত্যাদি তৈরি হয়। এই জন্য মদ আর জুয়া সেম ক্ষতি করে। সুবহানাল্লাহ। জুয়া খেলে নবীজি বলতেন লা তুকসিরিদ দাহিকা, বেশি হেসো না, বেশি হাসাহাসি করো না। এই যে যারা সিনেমা দেখে, নাটক দেখে, ছায়াছবি দেখে, এইসব দৃশ্য দেখে, খালি হাসি আর হাসি, ঠিক না? যে বেশি হাসে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। নবীজি বলেছেন 1400 বছর আগে
বিজ্ঞানীরা বলছেন 1400 বছর পরে যে হ্যাঁ ঝুঁকি আছে। হার্ট তোমার এত বড় আনন্দের জোয়ারের ধাক্কা সামলাতে না পেরে অ্যাটাক হয়ে যেতে পারে, বিকল হয়ে যেতে পারে। লা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। বেশি হাসি অন্তরকে, হৃদযন্ত্রকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। নবাব, সম্ভবত নবাব শায়েস্তা খানের কন্যা বা নাতিন পরিবানু, যার নামে ঢাকা পরিবাগ, তার সামনে একজন ওই যুগের মন্ত্রী রুমাল দিয়া ঠ্যাং মুছল, তারপরে আবার মুখ মুছল। ঠ্যাং আর মুখ একই রুমাল দিয়া মুছছে। এইটা দেখি ওই মেয়েটার এমন হাসি পেয়েছে, হাসতে হাসতে ও মারা গেছে। ঢাকা পরিবাগ এলাকাটা ওর নামে, পরিবানুর থেকে পরিবাগ। এই যে অতি হাসিও মানুষের মৃত্যু ডেকে আনে মহানবীর দেয়া তথ্য। আজকের বিজ্ঞান বলছে বেশি হাসবেন না, বেশি হাসাহাসি দৃশ্য দেখবেন না, সব জিনিসের একটা মাত্রা আছে। তা আমি বলছিলাম মদের মধ্যে যে শারীরিক ক্ষতি, জুয়ার মধ্যেও বিজ্ঞান বলছে সেই শারীরিক ক্ষতি। কোরআন বলেছে 1400 বছর আগে। এই ক্ষতির দিকটা বুঝতে মানুষের লেগেছে 1400 বছর। আবার বেদি পূজা, তীর পূজা, শিরিকের মধ্যে সেম ক্ষতি। আল্লাহু আকবার। মদের যে ক্ষতি, জুয়ার যে ক্ষতি, শিরিকের মধ্যে সেই ক্ষতি আছে। শিরিকের কথা একই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। হোমিওপ্যাথি ডাক্তাররা বলে সমস্ত রোগ তৈরি হয় 3টা দোষ থেকে। তার মধ্যে বড় দোষ হলো সুরা দোষ, শিরিক। হ্যাঁ, সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার সৃষ্টির গ্যাপ। এখানে মনে হয় হোমিওপ্যাথি ডাক্তার একজন আছেন। হ্যাঁ, মানে আল্লাহর সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির গ্যাপ থেকে রোগের সৃষ্টি হয়। এটা সূরা শুআরার 213 নম্বর আয়াতের তথ্য। হাজার বছর পরে হোমিওপ্যাথি বিজ্ঞানী হ্যানিমান না, হ্যাঁ, উনি এটা বুঝেছেন যে সৃষ্টিকর্তার সাথে গ্যাপ তৈরি করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করলে ভিতরে ভয় ঢুকে। তুমি একটা কণাও নয় মহাবিশ্বে, কোত্থেকে আসছো, কোথায় যাবা। একটা ছোট্ট শিশু যেমন মা বাবাকে হারিয়ে ফেললে মরুভূমিতে বা কোনো গহীন বনাঞ্চলে খালি কান্না দিবে আর চিৎকার করবে, তার মা নেই বাপ নেই, কোত্থেকে আসছে, কোথায় যাবে, কোনো দিশা তার নাই। প্রত্যেকটা মানুষ এরকম অসহায় হয়ে যায় আল্লাহ থেকে বিচ্ছিন্ন হলে। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা। যারা আল্লাহকে অস্বীকার করেছে আমি তাদের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করব। অন্তরে ভয় ঢুকলে দেহের সমস্ত বায়োলজিক সিস্টেম বাতিল, কম্পিউটার সিস্টেম তালগোল বিশৃঙ্খলা পাকিয়ে ফেলে। দেহের গোটা সিস্টেমের মধ্যে বিরাট গোলযোগ তৈরি হয়, সেখান থেকে রোগের সৃষ্টি হয়। বুঝেন না? আল্লাহ বলেন সূরা শুআরা 213 নম্বর আয়াত, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে আরেকজনকে শরীক করো না। আল্লাহর সাথে চন্দ্র সূর্যকে শরীক করো না। আল্লাহর সাথে যীশু খ্রিস্টকে শরীক করো না। কোনো নবী অলিকে শরীক করো না। কোনো পীর ফকিরকে শরীক করো না। আল্লাহর সাথে কোনো ফাদার পোপকে শরীক করো না। আল্লাহর সাথে কোনো ব্রাহ্মণ ঠাকুর এগুলিকে শরীক করো না। আল্লাহর সাথে দুনিয়াকে শরীক করো না, দুনিয়া পূজারী হয়ো না। আল্লাহর সাথে টাকা পয়সাকে শরীক করে টাকা পয়সা পূজারী হয়ো না। নফসের পূজারী হয়ো না, শয়তানের পূজারী হয়ো না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। নারী পূজারী হয়ো না, তন্ত্র মন্ত্র পূজারী হয়ো না, দল পূজারী হয়ো না, মতবাদ পূজারী হয়ো না। আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করো না। যদি করো সাথে সাথে কি ক্ষতি হবে? আল্লাহ বলেন ফাতাকুনা মিনাল মুআযযাবিন।
শরিক করার সাথে সাথে পানিশমেন্ট, টর্মেন্ট, একটা শাস্তি, কষ্ট, ব্যথা, বেদনার মুখে তুমি পড়ে যাবা, একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবা। আল্লাহু আকবার। এই জন্য কাফেরদের দেশে এক একবার এক এক রোগ তৈরি হয়, বিশাল বিশাল। মুসলমান দেশে কোনো রোগ পয়দা হয় না। মুসলমান যদি সবাই শিরিক মুক্ত মুসলমান হয়, একটা রোগের উৎপত্তি হবে না মুসলমান দেশ। সোয়াইন ফ্লু, শুকুর থেকে যেই ফ্লু তৈরি হয়েছিল, বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, কোনো মুসলমান দেশ থেকে হয় নাই। জিকা ভাইরাস, আমেরিকা ইউরোপের শিশুদের জন্ম হয় মাথা ছোট, একটা ভাইরাসের কারণে কল্লা, শিশুর মাথাটা ছোট হয়ে জন্ম নিচ্ছে। এর ভাইরাসটা মুসলমান দেশে নাই, শিরিকের দেশে। কোন দেশে? শিরিকের দেশে, কবরের দেশ থেকে জন্ম হয়েছে। এইডস ভাইরাস কোনো মুসলমান দেশে নয়, মেক্সিকো থেকে বের হয়েছে। দুনিয়ার যত রোগ ব্যাধি ভয়াবহ, বার্ড ফ্লু, পাখির দেহে যেই রোগ পাওয়া গেছে, কোটি কোটি পাখি মারা গেছে। তারপরে গরুর দেহে যে গরু পাগল হয়ে গেছে, গরুর রোগ, লক্ষ কোটি গরুকে মেরে ফেলতে হয়েছে। এই সব ব্যাধিগুলি অমুসলিম দেশ থেকে বের হয়, কারণ তাদের সাথে সৃষ্টিকর্তার কি আছে? গ্যাপ আছে, ফারাক আছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই। যেই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, সে তত সুস্থ। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো শিরিককে মিশায় নাই, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, বৈশ্বিক নিরাপত্তা। যদি শিরিক না থাকে, মুসলিম জাতির উপরে কোনো অভিশাপ নামবে না। ওয়াহুম মুহতাদুন, এবং এরা থাকবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। একবার জার্মানি থেকে কিছু ডাক্তার এসেছিলেন বাংলাদেশের 35টা পানির উৎস থেকে পানি নিয়ে নিয়ে পরীক্ষা করেছে। পানির মধ্যে কি পরিমাণ বিষ, ভাইরাস, জীবাণু এগুলি আছে। দেখলো যে পানি শতকরা 75% পানি ব্যবহারের অযোগ্য। ভাইরাস, জীবাণু, বিষযুক্ত পানি। তারা বুঝলো, মন্তব্য করলো যে এই পানি পান করে কোনো মানুষ বাঁচতে পারে না, অথচ বাংলাদেশে দিব্যি বেঁচে আছি। সুবহানাল্লাহ। আসলে ওই পানি খেলে বেঈমান বাঁচবে না, কিন্তু মুসলমান তার ঈমানের কারণে, ডক্টর খালুক নূর বাঁকি তার আল ইনসান ও মুজিজাতুল হায়াত বইতে উল্লেখ করেছেন, মুসলমানরা ঈমানের কারণে শতকরা 50% রোগ ব্যাধি থেকে তারা সেফ থাকে, শুধু ঈমানের কারণে। ঈমান একটা পাওয়ারফুল রোগ প্রতিষেধক, রোগ প্রতিরোধক, এটা বিরাট শেফা। কোরআনকে তো আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনে আমি এমন সব আয়াত নাজিল করি, এগুলি শেফা, সরাসরি রোগ নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়লে বিষ থাকে না, সূরা ফাতিহা পড়ে ফু দিলে যত প্রকারের বিষ আছে শরীর থেকে এটা চলে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী আরবের এক গ্রামে ঢুকলেন। সেখানে গ্রামের যিনি মোড়ল কর্তা, তাকে সাপে কেটেছিল। তিনি সেন্সলেস অবস্থায় পড়ে আছেন, মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। তারা সাহাবীদের এই দলের কাছে আসলো যে আমাদের গ্রামের প্রধান মোড়ল, উনি সাপের দংশনের কারণে সেন্স হারা, জ্ঞান হারা, বাঁচবেন কিনা জানি না, তো আপনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁককারী আছে কিনা, তাকে একটু ঝাড়ফুঁক করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা লম্বা হাদিস, সহিহ বুখারীর হাদিস, উনি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে লোকটা লাফিয়ে উঠল।
কান্নামা উনশিতু মিন আকাল, উটকে বাঁধন থেকে ছেড়ে দিলে উট যেমন আনন্দে লাফিয়ে ওঠে, ওনার সূরা ফাতিহার ফুঁস সাথে সাথে লোকটা লাফিয়ে উঠছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন যেই এই বিজ্ঞান দিয়েছে, শেফা বিজ্ঞান কোরআনে আছে। জাপানের একজন পানি বিজ্ঞানী মশারিও ইমোটো, তিনি ওয়াটার সায়েন্স বইতে উল্লেখ করেছেন যে মুসলমানদের কোরআন পড়া পানি আমি দেখেছি, সেই পানির মধ্যে বিশাল রোগের নিরাময়ের ক্ষমতা চলে আসে কোরআনের বরকতে। পানির প্রিন্টগুলো চেঞ্জ হয়ে যায়, পানির মধ্যে এমন শক্তি, পাওয়ার, রোগ নিরাময়কারী ক্ষমতা আমি দেখতে পেয়েছি যে ওই পানি পান করলে অবশ্যই যেই কোনো রোগের শেফা হতে বাধ্য ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। ও ভাইয়েরা, কোরআনের আলোকে আধুনিক বিজ্ঞান অনেক ভুল করে, কিন্তু কোরআন ভুল করে না। আধুনিক বিজ্ঞান একবার বলছিল পৃথিবী বসে আছে, সূর্য ঘুরে। পরে আবার কিছু বিজ্ঞানীরা বলেছে না, সূর্য বসে আছে, পৃথিবী ঘুরে। বুঝলেন না? এটা নিয়ে অনেক মারামারি বিজ্ঞানীদের মধ্যে, কত জেল, কত জরিমানা। গ্যালিলিও কত পিঠা খাইছে জেলখানায় এইসব থিওরি দিয়ে, বুঝলেন না? এরা একবার বলে সূর্য স্থির, পৃথিবী ঘুরে, আবার কেউ বা বলে পৃথিবী স্থির, সূর্য ঘুরে। কোরআন এসে বলে তোরা এইভাবে ভুলভাবে বলিস কেন? সব কিছু মহাকাশে ঘুরে, সব ঘুরে। আল্লাহু আকবার। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কুল্লুন সব কিছুর আওতায় চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, কুয়াশার, ব্ল্যাক হোল, সৌরজগতের বাইরে 1100 কোটি বা তার চেয়ে বেশি ছায়াপথ, গ্যালাক্সি, সব কিছু নিজস্ব একটা সীমানার ভিতরে ঘুরতেছে। আল্লাহু আকবার। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সাঁতার কাটতেছে মহাশূন্যে। এমনকি পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেখানেও ইলেকট্রনগুলি ঘুরতেছে। আল্লাহু আকবার। এগুলি সেখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। কুল্লুন সব কিছু ঘুরতেছে। আল্লাহু আকবার। কি স্টাইলে ঘুরে? কাবা শরীফে হাজিরা যেমন বাম দিক থেকে ঘুরে, তোমার বাম দিক থেকে ঘুরে না, ঠিক ওই স্টাইলে গোটা পৃথিবীর সমস্ত কিছু, মহাবিশ্বের সব কিছু একটা কেন্দ্রকে সামনে রেখে চতুর্দিকে ঘুরপাক খায়, ঘুরে। সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এখন সবাই আমরা জানি পৃথিবীর একটা গতি আছে, আহ্নিক গতি। পৃথিবীটা ঘুরতেছে, সূর্যটা ঘুরতেছে, সব কিছু ঘূর্ণায়মান রয়েছে। বিজ্ঞানীরা যে ভুল করেছে, কোরআন কখনো সেই ভুল করে নাই। ও ভাইয়েরা, মানুষকে আল্লাহ তাআলা, আমি গতকালও বলেছি, একটা ফিতরাত দিয়েছে মানুষের ভিতরে, সফটওয়্যার। আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটা সফটওয়্যার দিয়েছে। মানুষ যদি আল্লাহর ওই নিয়মের বাইরে যায়, তার মনের যন্ত্রণায় সে আত্মহত্যা করবে। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পর্দা করে না, হারাম ছাড়ে না, হালাল অন্বেষণে থাকে না, ভালো করে না, মন্দ ছাড়ে না, যেই লোকটা আল্লাহর দেয়া সফটওয়্যার ফিতরাতুল্লাহর বিপরীতে চলে, মনের দংশনে ফিতরাতুল্লাহর মার খেয়ে ভিতরে সে জীবন হারিয়ে ফেলবে। বিবেকের দংশন। মানুষ যেখানেই পাপ করে, বিবেক তাকে মার দেয়, তার বিবেক তাকে মার দেয়। একটা চুরি করে আসলে রাতের গভীরে 12টা, 1টা, 2টা সে চুরি করে আসছে, শীত কেটে মানুষের দান, চাল, টাকা পয়সা নিয়ে আসছে। জীবনে কোনো দিন মসজিদে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে কোনো দিন বলবে না যে আমি অমুক ব্যক্তি, সেই মহান ব্যক্তি, রাত 2টা বাজে আমি চুরি করেছি।
বলবে? তার ভিতরে বিবেকে সবসময় তারে মার দেয় যে খবরদার কেউ যাতে না জানে। আর রাত 2টায় উঠে তাহাজ্জুদ পড়লে ভিতরে খোঁচায়, কস না কেন, ঠিক না? কোথায় একদিন বলি ফেলে যে এক সময় রাত্রে উঠে এমন তাহাজ্জুদ পড়েছি। ফিতরাতুল্লাহর বৈশিষ্ট্য হলো ভালো কাজ করলে ফিতরাতুল্লাহ আল্লাহর দেয়া স্বভাব তোমাকে শান্তি দেবে, তোমাকে প্রশংসা করবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে আনন্দ দেবে। আর যদি পাপ কাজ করো, ভিতরের ফিতরাতুল্লাহ, ভিতরের সফটওয়্যার তোমাকে 24 ঘন্টা আগুনে পোড়াবে, যন্ত্রণায় কাতর করে তুলবে, তোমাকে অশান্ত করে তুলবে। তোমাকে তোমার হাজার লাখ কোটি টাকা থাকা সত্ত্বেও, বিত্ত বৈভব ধনৈশ্বর্য থাকা সত্ত্বেও, জনবল ধনবলের সব কিছু থাকা সত্ত্বেও, অন্তরের মায়ের ছোটে, বিবেকের দংশনের ছোটে কোনোদিন তুমি পাপ করে শান্তি পাবে না। সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞান, কত বড় বিজ্ঞান। ওয়াজআলাত কুররাতু আইনি ফিস সালাত, নবীজি বলেন আমার নয়ন জোড়ানোর সুখ সালাতের মধ্যে। সারা জীবন সিনেমা দেখছো, বলতে পারবা না যে খুব সুখী আছি সিনেমা দেখে। আমি সিনেমা দেখে, জি বাংলা দেখে, অমুক নাটক দেখে একজন সুখী মানুষে পরিণত হয়ে গেছি, বলতে পারবা? বরং চেহারা কালো হয়ে গেছে, মন দূষিত হয়ে গেছে, চরিত্র কলুষিত হয়ে গেছে, বইয়ে দেখতে পারে না, বাপে পছন্দ করে না, সবাই বলে একটা লম্পট, ঠিক না? মনের ভিতর থেকে সায় আসে আসলে তুই লম্পট, আসলেও তুই খারাপ, ঠিক না? মনেও বলে যে তুই ভালো না। এই জন্য হুজুর দেখলে, হুজুর বহুত পাপ করছি, এটা দোয়া করেন আল্লাহ মাফ করে দেখ। চিন্তা করতেছি আর এসব পাপ সাপ করতাম না, ভবিষ্যতে ভালো হয়ে চলবো, ঠিক কি না? ভাইয়েরা, এই জন্য মনোবিজ্ঞান, ইসলামের মনোবিজ্ঞান বলে যদি পুণ্য করো তাহলেই তুমি সুখী হবা, সুখী মানুষ হবা। জীবনে যদি সুখী হতে চাও, সামান্য টাকা পয়সা পেয়েও তুমি বিল গেটসের চেয়ে বড় সুখী হতে পারো। পৃথিবীর বিরাট বড় বড় ধনীরা আত্মহত্যা করে মারা যাচ্ছে, ধন তাদেরকে সুখ দিতে পারে না। দুনিয়ার কোনো জিনিসের মধ্যে যোগ্যতা নাই যে আপনাকে সুখ দান করবে পুরোপুরি। কখনো দুনিয়ার কোনো জিনিস আপনাকে পুরো সুখী করতে পারবে না। পুরো সুখী করতে পারবে জিক্রুল্লাহ, আল্লাহর কাজ, আল্লাহর জিকির, মনোবিজ্ঞান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর দ্বীনের জ্ঞান ও আমলের দ্বারাই তো মানুষের অন্তরগুলি সুখ প্রাপ্ত হয়, শান্তি প্রাপ্ত হয়। কিছুতেই এর বাইরে গিয়ে তুমি শান্তি পাবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআনে কারীম পুরাটাই বিজ্ঞান, পুরাটাই কি? কোরআন পুরাটাই বিজ্ঞান। সালাত পড়লে আখেরাতে জান্নাত, দুনিয়াতে সুস্বাস্থ্য। আল্লাহু আকবার। কাউকে কিছু দান করলেও দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে দেহের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে গেল। দানের সাথে সাথে শরীরের মধ্যে আনন্দের হরমোন নিঃসরণ হয়। আমাদের দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ বাহিনী আছে, এই বাহিনীগুলি শক্তিশালী হয়, শক্তিশালী হয়ে ক্যান্সার পর্যন্ত ভালো করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনের দ্বারায়, কোরআনিক বিজ্ঞানের দ্বারায় মানুষ এতটা উপকৃত হওয়া সম্ভব। ও ভাইয়েরা, বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিজ্ঞান যেখানে শেষ, কোরআনের বিজ্ঞান সেখান থেকে শুরু হয়। বিজ্ঞানীরা এখন বলে পরকাল বিশ্বাস ছাড়া দুনিয়াতে কোনো মানুষের সুখী হওয়া সম্ভব নয়। কেমনে সুখ পাইবা? এই সুন্দর সাজানো সংসার, এই স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের বাঁধানো সংসার, মরে গেলাম, সব শেষ।
যে কোনো টাইমে মরে যেতে পারি, ঠিক না? মরণের ভয়, মরণটা যদি আমার জীবনে শেষ হয়, মরার পরে আর কিচ্ছু নাই, তাহলে এই দুনিয়াতে আসলাম কেন? কি লাভ? কি লাভ এ বিরাট কারখানা করে, কি লাভ এ বিশাল বিল্ডিং করে, 10-5 তলা বিল্ডিং করে কি ফায়দা? মরে গেলাম, আমি সর্বহারা হয়ে গেলাম, আমার এক কাদা মাটিতে পুঁতে আসলো। বর্ষাকাল হলে কবর খোঁড়ে আর পানি আসে, আহা, শেষ পর্যন্ত ওই পানির মধ্যে পুঁতে রেখে আসে। অথচ মখমলের বিছানা, লাখ টাকার খাট, এসি রুম, হ্যাঁ, কত সুন্দর নয়নাভিরাম বাসভবন সব তার পড়ে আছে। দুনিয়া যদি এতটুকুই মানুষের জীবন হয়, তাহলে এই মানুষের পৃথিবীতে সুখী হওয়ার আর কোনো উপায় থাকে না। শান্তি আসে যখন মনে পড়ে ইনশাআল্লাহ মৃত্যুর পরে কবরেও জান্নাত আছে। আল্লাহুম্মা আকরিম নুজুলাহ, আল্লাহ তাআলা কবরে তার আপ্যায়নটা আপনি সম্মানজনকভাবে করেন। ওয়াসাই মুদখালাহু, যেখানে থাকবে ওটাকে প্রশস্ত করেন। আবদিল হুদারান খায়রাম মিন দারিহি, আল্লাহ যে ঘর সে হারিয়েছে দুনিয়াতে, তার চেয়ে উত্তম ঘর তাকে পরকালে জুটিয়ে দিন। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, যে পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে গেছে, তার চেয়ে উত্তম পরিবার পরিজন তাকে জুটিয়ে দিন। এই দোয়াগুলি যখন পড়ি কত ভালো লাগে। জীবনের পরেও আরো জীবন আছে, অতএব মরতেও ভালো লাগে। নবীজি বলেন, ইয়া আয়েশা, ইন্নাহু লা ইউহাউবিনু আলাইয়াল মাউত আন্নী উরিতুকা যাওজাতি ফিল জান্নাহ। আয়েশা, আমাকে বলা হয়েছে, ও নবী, আপনি মৃত্যু বরণ করেন, আপনি মারা যান, অসুবিধা নাই, আপনার আয়েশা মৃত্যুর পরে আপনার সাথে থাকবে। নবীজি বলেন, আয়েশা, এই সংবাদ শুনে মরতেও এখন আর আমার চিন্তা লাগে না, তোমার জন্য চিন্তা করতাম। আয়েশা সিদ্দিকা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জ্ঞান, গুণ, চরিত্রতা, আল্লাহর ভালোবাসা, ইখলাস, এগুলির কারণে এমন গভীর সম্পর্ক ছিল। আয়েশা নবীজিকে বলতেন না, নবীজিও আয়েশাকে বলতেন না, কিন্তু যখন বলা হলো পরকালের জীবনে আয়েশা আপনার সাথী থাকবে, নবীজি শান্তি পেয়ে গেলেন। আল্লাহু আকবার। জান্নাত আছে বলেই আমরা আনন্দিত, ঠিক না? মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় যে এটা মুসলমান, আর বেঈমানের চেহারা দেখলে বোঝা যায় এটা কি? বেঈমান। বেঈমান যতই তরতাজা হাট্টা কাট্টা হোক, গভীরভাবে দেখলে তার ভিতরটা যে মরা, মুর্দার গন্ধ আসে তার থেকে। মুর্দার গন্ধ, মুর্দা মুর্দা ভাব বোঝা যায়। মুহাম্মদ আল আসাদ, ইউরোপের বিরাট এক লেখক, উনি খ্রিস্টান ধর্মযাজকের সন্তান। উনি বলতেন যে আরবের মরুভূমির মুসলমানগুলিরে দেখি, কি জানি একটা এদের ভিতরে সুখের প্রদীপ জ্বলে, চেহারাতে সেই সুখের আলো ফুটে থাকে, আর এদের কিচ্ছু নাই, গাড়ি নাই, কোনো বিমান নাই, বিল্ডিং নাই, আধুনিক লাইফের কোনো কিছুই নাই, মরুভূমিতে বাস করে, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হয় দুনিয়ার সুখী মানুষ থাকলে এরাই। আর ইউরোপে বিমানে ফার্স্ট ক্লাস যাত্রী, তার বৃত্তের অভাব নাই, হ্যাঁ, কোনো কিছুর কোনো অভাব নাই, মনে হয় যেন খুব সুখী, কিন্তু গভীরভাবে তাকাইলে প্রত্যেকটা মানুষের চেহারা স্টাডি করলে বোঝা যায় তার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই। তার মনের ভিতরে যেন এক দুঃখের ব্ল্যাক হোল লুকিয়ে আছে, ওটার প্রভাবে তার গোটা চেহারা ফ্যাকাশে মনে হয়, কোনো রকমের সজীবতা তার চেহারায় বোঝা যায় না। আমি দেখেছি আমার বাস্তব জীবনে এমন কিছু মানুষকে স্টাডি করেছি। গ্রামে গিয়ে দেখবেন 80 বছরের একজন বুড়ি মুসলমান, 80 বছরের একজন বুড়ি অমুসলমান, দুইজনকে দেখেন আর কম্পেয়ার করেন, আল্লাহু আকবার। মুসলমান বুড়িটাকে মনে হবে ফেরেশতা, আর অমুসলমান বুড়িটাকে মনে হবে এটা একটা শয়তান, মানে বান্দরও এত বিশ্রী না, তার চেহারা ছবি এত বিশ্রী হয়ে গেছে, ঠিক না? এটা মনোবিজ্ঞান। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, জনম ভরে যে আল্লাহকে সেজদা করছে, ওই সেজদার রূপ
লাবণ্য সৌন্দর্য তার গোটা অস্তিত্ব জুড়ে আলো ছড়াচ্ছে। আল্লাহ ও মুসলমান, অতএব হিজাব করা একটা সায়েন্স। যে মহিলা হিজাব করে ও সায়েন্টিস্ট, ও বিজ্ঞানী, বুঝেন না? বিজ্ঞান না পড়েও সে বিজ্ঞানী। কারণ মানুষের দৃষ্টি ভয়ঙ্কর জিনিস। কোনো আকর্ষণীয় জিনিসের উপরে কিছু মানুষ আছে, নজর পড়লে সে মারা যাবে সাথে 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 মারা যাবে। আলাইনু হাক্কন, বদ নজর সত্য, বাস্তব, প্রাণঘাতী, প্রাণ সংহারক, মৃত্যু সৃষ্টিকারী বদ নজর। ইউরোপের এক ছেলে আছে, ও যদি 5 মিনিট একটা বিল্ডিং এর পিলারের দিকে তাকায় থাকে, ধাম করে ফেটে যায়। ধাম করে। ডক্টর মাহমুদ তারেক সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইতে এই ঘটনা লিখেছেন। কাজে পিলারের দিকে তাকালে পিলার ফেটে যায়। আমাদের বাড়ির পাশে একজন ছিলেন মুরব্বী, নারিকেল গাছের দিকে কতক্ষণ তাকাইছে, উনি যাইয়া কুলান নাই, টপ টপ করে গোটা গাছের নারিকেল একটাও নেই, সব সব মাটিতে, বুঝেন না? তার পুত্রবধূ ধান ঘাটতেছে উঠানে, নতুন শাড়ি পরে, বলল তোমাকে তো খুব সুন্দর মানাইছে। সাথে সাথে পুত্রবধূ সেন্সলেস, সারা শরীরে ফোসকা, এরকম দাগ, বুঝেন না? এক সাহাবী গোসল করতেছেন, আরেকজন যাচ্ছে, বলল যে এত সুন্দর বডি তো আর দেখি নাই, তোমার বডিটা বড় সুন্দর। সাথে সাথে গোটা শরীরে কালো দাগ, ফোঁড়া, মানে পুজ জমে গেছে। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বললেন, হ্যাঁ, আলামা ইয়াকতুলু আহাদুকুম সাহিবা, বদনজর দিয়ে কেন সাথীকে মেরে ফেলো? কেন বলো না মাশাআল্লাহ বারাকাল্লাহ? যে কোনো জিনিস যাদের বদনজর আছে, পাওয়ারফুল দৃষ্টি, দেখেই মাশাআল্লাহ বললে আর তার নজরটা লাগে না। আল্লাহর নাম হলো অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস, মাশাআল্লাহ। আল্লাহর নাম আসলো, যত ভাইরাস পৃথিবীতে আছে সব শেষ, পানা হয়ে গেল সব। এই জন্য অনেক সময় নিজের আয়নার নিজে দেখেও বদনজর লাগে। খুব সুন্দর সুশ্রী চেহারার মানুষগুলি নিজের আয়না দেখে যদি খুব ভালো লাগে, তারও চেহারার বদনজর লাগে, বুঝেন না? তো এই জন্য যারা হিজাব পরে হিতা মহিলা, এগুলি সায়েন্টিস্ট, এগুলি বিজ্ঞানী, এগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্রী, এগুলি সায়েন্স বুঝে, বুঝেন না? যে যত বেশি পর্দা করবে তত বেশি তার রূপ লাবণ্য হবে, তার সৌন্দর্য নষ্ট হবে না। আর যে যত বেশি নিজেকে ডিসপ্লে করবে বদনজর, তার রূপ লাবণ্য যৌবন সব খেয়ে ফেলবে। নবীজি বলেছেন, আল্লাহর তকদিরে যত মানুষ মারা যায়, তারপরে পরে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বদনজরের কারণে। নজর বিজ্ঞান, এটা কি? দৃষ্টি বিজ্ঞান। আল্লাহু আকবার। দৃষ্টির মধ্যে ভয়াবহ রিয়াকশন আছে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে নারীদেরকে হিজাব করতে বলা হয়েছে। নবীজি শিশুকে ফুঁ দিতেন, হ্যাঁ, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তোমাকে আল্লাহর আশ্রয় দেই প্রত্যেক শয়তান থেকে, প্রত্যেক বিষাক্ত কীট পতঙ্গ থেকে, আর বদনজর দানকারী চক্ষু থেকে। এত মারাত্মক জিনিস। কিছু মানুষ আছে আপনাকে নজর দিয়ে খুন করতে পারবে। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বদনজর ওলা লোক নিয়ে আসতো, ওরে একটু বদনজর দিয়ে মেরে ফেল, তুই তো বদনজরে বহু লোক মারা গেছে, বুঝেন না? লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, ওরা বদনজর দিয়ে তোমাকে ভূতলশায়ী, ধরাশায়ী করে দিতে চায়। লাম্মা সামিউ যিকর, যখন কোরআন শোনে। কিন্তু ওরা জানে না যে কোরআন তেলাওয়াত যখন নবী করেন তখন বদনজরে আর কোনো কাজ হয় না। সুবহানাল্লাহ, এটা অ্যান্টি বদনজর। কেমন?
প্রিয় ভাইয়েরা, আধুনিক কোরআনের আলোকে আধুনিক বিজ্ঞান, যারা এখানে তরুণ আছো, ইসলামের প্রত্যেকটা শরিয়ার বিধান বিজ্ঞানের ল্যাবরেটরিতে 100% পাস করেছে, পাস করছে 100%। যেইটা যেখানে নিবা সেইটা সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করার কোনো সুযোগ নাই। ইউরোপিয়ান বিজ্ঞানীরা এখন যুবকদেরকে বলছে, ওরে যুবক, চক্ষু নিচু করে রাখ, কোনো পরনারীর দিকে তাকাস না যদি জীবনে কিছু হতে চাস। কোরআনের নির্দেশ, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের 30 নম্বর আয়াত। মুমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত করে রাখতে। বলে দৃষ্টিতে কি আছে আল্লাহ জানেন, আল্লাহু আকবার। কোন পর্নোগ্রাফির দিকে দৃষ্টি দিলে, পরনারীর দিকে দৃষ্টি দিলে, এই নজরের কারণে দেহের মধ্যে বহু যন্ত্র সক্রিয় হয়ে ওঠে। চোখটা হলো সুইচ, যৌবনের সুইচ। চোখ একদিকে মারলেন, যৌবনের বিশাল কারখানার সুইচ অন করে দিলেন। এবার কারখানার ভিতরে ক্রিয়া শুরু। এই জন্য বলে স্বামী স্ত্রীর মেলামেশায় দেহের যেই ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, লাভ লস ঘটে, নজর দিয়া সমান, একেবারেই কোনো কম বেশ নাই, ওই সমান লস ঘটে। জিনাল আইনাইনি আন নজর, দুই চোখের জিনা হইল, দুই চোখের ধর্ষণ হলো। নজর ধর্ষকের যা হয় শরীরে, নজর দাতারও তাই হয় তার ভিতরে, তার ভিতরে তাই হয়, সে টের পায় না। এই জন্য আমি গত 2-3 ওয়াজে তথ্য দিয়েছি kahil7.com থেকে। তারা বলছেন মানুষ যখন সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে, পরনারীর নাচ গান দেখে, এই মানুষদের পরিবার টিকে না। অবশ্যই এই সিনেমা দেখা, পর্নোগ্রাফি দেখা, ফেসবুক ইন্টারনেট দেখা স্বামীগুলি বা স্ত্রীগুলির সংসার টিকবে না। শতকরা 50 থেকে 60টা পরিবার ভেঙে যাচ্ছে এই কারণে, সংসার টিকে না। কারণ স্বামী স্ত্রী যখন একান্তে বসবাস করে, তারা দুইজন আর কেউ নেই, তাদের রুমে তারা একান্তে ভালোবাসার বিনিময় করে দাম্পত্য জীবন যাপন করে, তখন তাদেরকে প্রেমের বাঁধনে আবদ্ধ করার জন্য, এই দুইজনকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশে ব্রেইন থেকে ডোপামিন, অক্সিটোসিন হরমোন বের হয়, নিঃসরণ হয়। ডোপামিন, অক্সিটোসিন হরমোনটাই স্বামী স্ত্রীর অন্তরে যৌবনের আনন্দ সঞ্চার করে, প্রেম প্রীতিতে দুজনকে বাঁধে। আচ্ছা, এখন স্ত্রী পাশে নাই, তুমি বসে বসে পরনারীকে দেখতেছো, হলিউড বলিউড দেখতেছো, বুঝেন না, অমুক গায়িকা নায়িকাকে দেখতেছো, গান শুনতেছো। তো স্ত্রীর সাথে থাকলে যে ডোপামিন, অক্সিটোসিন বের হয়, গান শুনলে, নাচ দেখলে সেই ডোপামিন, অক্সিটোসিন বের হয়। তো সেই দুইটা বের হয়ে তোমাকে বেঁধে ফেলে ওই সিনেমার গায়িকার সাথে, বুঝেন না, টেলিভিশনের নায়িকার সাথে, ফেসবুকের নারীর সাথে তোমাকে গাঁথে, আর তোমার স্ত্রী থেকে তোমাকে আলগা করে ফেলে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস যখন তুমি দেখতে থাকবা, এক পর্যায়ে তোমার স্ত্রী আর ভালোই লাগবে না। স্ত্রীর সাথে তোমার সম্পর্ক জিরো পর্যায়ে চলে যাবে। স্ত্রী কথা বললেও তোমার বিরক্ত লাগবে, স্ত্রী কিছু চাইলে তোমার কাছে খারাপ লাগবে। এমন অনেক স্বামী এখন দেখি স্ত্রীকে গরুর চেয়েও বেশি পিটায়, মারধর করে, কেরোসিন ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে দেয়, কথায় কথায় নির্যাতন করে কিনা। এগুলির বড় কারণ এই নজর। কোরআন বলছে নজর সামলাও, ঠিক বিজ্ঞানীরাও বলছেন নজর সামলাও। নজর যে সামলাবে না, তার যৌবন, তার সংসার, তার তারুণ্য, তার সব কিছুই সে ধুলোয় মিশিয়ে দিল। এই জন্য এখন মার্কিন বিজ্ঞানীরা হুজুরদের মতো ওয়াজ করে যে সিনেমা দেখিস না, পর্নোগ্রাফি দেখিস না, ছেলে মেয়ে একসাথ হয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে পড়িস না, ছেলেরা ছেলেদের স্কুলে যা, মেয়েরা মেয়েদের স্কুলে যা, একসাথ হইস না, তাহলে হালাক হয়ে যাবি। হল্যান্ড বিজ্ঞানীরা বলেছেন যে কোরআন যে বলছে, হাদিস যে বলছে, লা ইয়াখলু আন্না রাজুলুন বিমরাআতিন, কোন পুরুষ
নির্জনে কোনো পরনারীর সাথে থাকবে না। অফিসে, আদালতে, বিদ্যালয়ে, কমন রুমে, কোনো যানবাহনে, কোথাও কোনো পরপুরুষ পরনারীর সাথে থাকবে না, নিষেধ। থাকলে কি হয়? 1400 বছর আগের ইসলামী শরিয়ারের বিধানের কারণটা কি, কেন আল্লাহ আইনটা দিলেন? এখন খুঁজে পেয়েছে, কয় যে একটা পরনারী যদি কোনো পরপুরুষের সাথে 5 মিনিট থাকে, ওই পুরুষকে অশান্তির আগুনে জ্বালাবার জন্য একটা হরমোন আছে, এটার নাম হলো কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন, নারীটা 5 মিনিট তোমার সাথে থাকলে কর্টিসল হরমোন তোমার দেহ থেকে বের হয়ে তোমার গোটা শরীরকে বিষাক্ত করে দেবে। অতিরিক্ত কর্টিসল হরমোন বের হতে হতে একদিন তুমি নরমাল হয়ে যাবা, একদিন তুমি মনোরোগে আক্রান্ত হয়ে যাইবা, একদিন তোমার কাছে মনে হবে খালি আত্মহত্যা করি। বাংলাদেশে গত বছর 12,000 মানুষ আত্মহত্যা করেছে। 12,000। গোটা ওয়ার্ল্ডে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে। প্রিয় ভাইয়েরা, এগুলির মূল কারণ এই ছোট্ট ছোট্ট অপরাধগুলি থেকে সৃষ্টি হয়। আমরা কি পারি না এগুলি বর্জন করতে? পারি না? কোরআনের আলোকে আধুনিক বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞানের কোনো শেষ নাই। সম্মানিত ভাইরা, আমি আসলে আজকে আপনাদেরকে একটুখানি কোরআনিক বিজ্ঞানের একটু ছোঁয়া শুধু দেখিয়ে গেলাম। সময় পেলে অন্য সময় ইনশাআল্লাহ বেশি করে বলবো। আপনাদের কিছু প্রশ্ন আছে, আমার আবার তাড়াতাড়ি উঠতে হবে। নামাজের মধ্যে মেয়েদের পর্দা কেমন হবে? সারা শরীর ঢাকা, পায়ের পাতা শুদ্ধ ঢাকতে হবে, চেহারাটা ঢাকাই থাকবে কিন্তু নেকাব পরার দরকার নাই, হাতের কবজি পর্যন্ত খোলা থাকতে পারবে, কিন্তু পায়ের পাতাটা ঢাকতে হবে, এটাই হাদিস সম্মত। তুগাত্তি জহুর আকদা মিহিন্না, এমন পোশাক পরবে যেই পোশাক তার পায়ের পাতা ঢাকবে, পায়ের পাতা খোলা থাকবে না। প্রেম করা ইসলামে জায়েজ আছে? হ্যাঁ, প্রেম আল্লাহর সাথে করা জায়েজ। জায়েজ না, ওটা ফরজ। আল্লাহর সাথে প্রেম করবে আর নিজের বৈধ স্ত্রীর সাথে প্রেম করবা। নবীজি প্রেম করেছেন আয়েশার সাথে, ঠিক না? তোমরা বিয়ে করো, বিয়ে করে নিজের হালাল স্ত্রীর সাথে প্রেম করো। বিয়ের আগে প্রেম করলে মারা পড়বা, খুন হইবা, আত্মহত্যা করবা। কারণ ওই মেয়েটা হয়তো তোমার ম্যাক্সিমাম 98% ক্ষেত্রে প্রেমের বিয়ে টিকে না, আয়োজনের বিয়ে টিকে। এই জন্য প্রেম করে বিয়ে করবা, 1 বছর পরে বউটা তোমার থুইয়া ওই যে এমন পলানি পলাইছে, সিম কার্ডও চেঞ্জ করে ফেলছে, সিম কার্ডও আর পাওয়া যায় না। পরে সারাদিন এমনে থাকবা, কিছুক্ষণ এমনে, কিছুক্ষণ এমনে। কিরে বাবা কি হয়েছে? কিছু ভালো লাগে না। হ্যাঁ, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন রলো না, কিছু ভালো লাগে না, তুই মারা পড়বি। এই জন্য বিয়ের আগের প্রেম হলো খুনি, আর বিয়ের পরের প্রেম হলো জীবনদায়ক, মৃত সঞ্জীবনী সুরে। আল্লাহু আকবার। প্রেম করলে স্ত্রীর সাথে করো। স্ত্রীর মতো এত পবিত্রা গার্লফ্রেন্ড পৃথিবীতে আর নাই। স্ত্রীরাই হলো আসল গার্লফ্রেন্ড, ঠিক না? বিয়ের পরে তারা তোমার গার্লফ্রেন্ড। সে কি মেয়ে না? সে কি তোমার বন্ধু না? তাহলে তুমি বিয়ের আগে কিসের গার্লফ্রেন্ড? ওটা শয়তানি, ওটা হলো ভাইরাস। বিয়ের আগে যেগুলি গার্লফ্রেন্ড নেয় ওগুলি ওটা মালাকুল মউতের জন্য, তো জম, বুঝেন না? ওটা হলো জম, খবরদার। এই জন্য লন্তরা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিয়ের মতো এত সুন্দর আয়োজন, হ্যাঁ, ভালোবাসা যারা করতে চায় তাদের জন্য। ভালোবাসা কোন পাত্রে রাখবা? মেয়ের জন্য স্বামীর মতো উত্তম পাত্র পৃথিবীতে আর নাই। আর স্বামীর জন্য সে ভালোবাসা কোথায় রাখবে? তার বৈধ স্ত্রীর মতো উত্তম পাত্রী আর পৃথিবীতে নেই। রাত 2টায় তোমারে থুইয়া পলাইতো না, জীবনের সুখে দুঃখে, হ্যাঁ, ধনে দারিদ্রে তোমার সাথী হয়ে থাকবে। দায়ুস কাকে বলে? যেই স্বামীর স্ত্রী বোরকা পরে না সে স্বামী দায়ুস, যে বাবার মেয়েরা বোরকা পরে না সে বাবা দায়ুস।
যেই ভাইয়ের বোনেরা বোরকা পরে না সেই বড় ভাইয়েরা দায়ুস। যারই অধীনে অনেক মেয়েরা আছে হিজাব করে না, বোরকা পরে না, সেই পুরুষেরা কি দায়ুস পুরুষ। আর দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম, জান্নাত নাই। এই জন্য আজকে গিয়ে বোরকা লাগাই দিবেন যে বোরকা ছাড়া আমার কোনো মা বোন থাকতে পারে না, চলতে পারবে না। আমার নাম আরাফাত। আমার প্রশ্ন হলো বিবিএ লেখাপড়া করা কি হারাম? বিবিএ পড়েন কি জানে, ওরা তার বলেন নাই। বিবিএ কি পড়ানো হয় সেখানে? ব্যবসা বাণিজ্য, হ্যাঁ জায়েজ আছে, ম্যানেজমেন্ট পড়ানো হয়। তবে অবশ্যই সেখানে সুদি কারবার, হয়তো প্রশ্ন করেছেন, অনেক সুদি বুদ্ধি, সুদের অঙ্ক, সুদের নিয়ম কানুন এগুলি পড়ানো হয়, এগুলি কানেক্টেড। যাক ওগুলি আপনি শিখেন, কিন্তু ওগুলি আমল করবেন না। মন্দকে শিখতে হয় মন্দ থেকে বাঁচার জন্য, সাপকে চিনতে হয় সাপের ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য। তো মন্দটা শিখা জায়েজ, মন্দটা করা জায়েজ নেই। বিশ্বাসঘাতকের দুনিয়া ও আখেরাতে তাদের শাস্তি কিরূপ? দুনিয়াতে যারাই বিশ্বাসঘাতকতা করবে, একজনের সাথে একটা কথা বলে বিশ্বাস নষ্ট করবে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে, তাদের পাছার কাছে একটা বিশ্বাসঘাতকতার পর্দা কিয়ামতের দিন টানিয়ে দেওয়া হবে। সবাই দেখবে যে এইটা বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকের পর্দা। বুঝেন না? বাংলাদেশে কিছু কিছু লোক আছে যেগুলি লাল পোশাক পরে, লাল শালু, এগুলি পর্দা টানায়। কিনা কয় আরে নিশানার এই পতাকা লটকায়, এরকম পতাকা থাকবে বিশ্বাসঘাতকদের প্রত্যেকের জন্য। বুঝেন না? বিশ্বাসঘাতকের বড় শাস্তি। কবরস্থান সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? কবরস্থান সামনে রেখে লা তুসাল্লু ইলাল কুবুর, কবরের দিকে ফিরে সালাত পড়ো না, নিষেধ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ উৎসর্গ করেছিলেন তারা শহীদ হিসাবে বিবেচিত হবে। মান কোতেলা দুন ইরদিহি ফাহুয়া শাহীদুন, কেউ তার ইজ্জত বাঁচাবার জন্য মারা গেলে শহীদ। মান কোতেলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শহীদ, কেউ কোনো জুলুমের প্রতিকার করতে গিয়ে মারা গেলে সে কি শহীদ। তাহলে অবশ্যই 71-এ তো অনেক জুলুম আমাদের উপর হয়েছিল, যারা এই জুলুম প্রতিরোধ করতে গিয়ে নিহত হয়েছেন তারা আল্লাহর কাছে শহীদি মর্যাদা পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? এটা তো একবারে সারা বাংলাদেশের সব মিটিংয়েই মাহফিলে প্রশ্ন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো একজন বাশার। সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ বলেছেন সব বাশার মাটির তৈরি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি কাদা মাটি থেকে বাশার বানাবো। আর যারা মনে করে মাটিতে নূর নাই তারা বোকা, বেকুব। এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে তারা কিছুই শিখলো না, শরীয়ও জানলো না, আধুনিক জ্ঞান বিজ্ঞানও শিখলো না। একটা মাটির টুকরাটা কি? বিশাল নূরের ঘনীভূত রূপ হলো মাটি। বিপুল পরিমাণে একটা শহর ভরা আলোকে ঘনীভূত করলে এটা একটা মেটার বা পদার্থ বা মাটিতে রূপ নেয়। এই জন্য আইনস্টাইন বলেছেন মাটির ভিতরে কি পরিমাণ নূর আলো লুকিয়ে আছে এটা যদি বুঝতে চাও, মাটির একটা টুকরাকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ছুঁড়ে মারো, গোটা মাটির টুকরাটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। তাহলে মাটির তৈরি বললে আপনি যে বুঝেন নূর হইল না, ভুল বুঝলেন। মাটির ভিতরে নর্মাল নূরের চেয়ে কোটি গুণ বেশি নূর লুকিয়ে আছে। মাটির ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। এই জন্যই মাটির তৈরিকে সেজদা দিয়েছে সাধারণ নূরের তৈরি ফেরেশতারা, ঠিক না? মাটির তৈরি সেজদা পেয়েছে, নূরের তৈরিরা সেজদা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, অতএব এটা ফরজ আকীদা যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন, হেদায়েতের নূর ছিলেন। আর মাটিতেও যেহেতু নূরে ভরা, অতএব মাটিতে তৈরি বললে নূরের পরিপন্থী হয় না, নূর থেকে বঞ্চিত হবে না। অতএব কি দরকার আপনি একটা ভুল কথা বলার? আপনি মাটির তৈরি বললে ডাবল অ্যান্সার হয়ে গেল। মাটির মানুষ হিসেবেও কোরআনের সাথে মিল হয়ে গেল, আবার মাটির ভিতরে নূর আছে, নূরও পাওয়া গেল। এমন একটা উত্তর দেয়, উত্তরে দুইটাই পেয়ে গেলাম, ঠিক না?
শুধু নূর বললে তো আর মাটির গুণটা পাইলাম না। কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের বিপরীতে আকীদা তৈরি করলেন। তাই উত্তরটা এমন হওয়া উচিত যে সব দিক রক্ষা পায়। আমি নেকির কাজ করে অন্যকে বলি যাতে করে সে আমার থেকে শিক্ষা গ্রহণ করে, নিজেও ভালো কাজ করে। এটা কি রিয়া হবে? আপনি যদি স্ট্রং ব্যক্তিত্বের অধিকারী হন, কোনো রিয়া আসবে না। অন্যকে উৎসাহিত করার জন্য শুধু বলছেন, এত পাকা ইখলাস আপনার, তাহলে বলতে পারেন। কিন্তু এইরকম পাকা মুখলেস বান্দা হওয়া অনেক কঠিন ব্যাপার। কোনো না কোনো সময় শয়তান রিয়াকারী ঢুকাইয়া আপনার আমলগুলি বরবাদ করে দিতে পারে। জীবনের বহু বহু কাজ এমন করবেন বাইনাকা ওয়া বাইনা রব্বিক, যেটা আপনি জানবেন, আপনার রব জানবে, আর কেউ জানবে না। প্রিয় ভাইরা, আমি এখানেই সমাপ্ত করলাম আজকের আলোচনা। আমাকে আজকে এখানে সমাপ্ত করতে হচ্ছে। আল্লাহ আজকে এই মাহফিলে যারা আয়োজন করেছেন সবাইকে ক্ষমা করেন, সবাইকে জান্নাত নসিব করেন। যারা শুনেছেন সবাইকে কোরআন হাদিসের জ্ঞান বিজ্ঞান আমল করার তৌফিক দান করেন। এই মজলিসে যেমন একসাথে ছিলাম, আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে একসাথ হওয়ার তৌফিক দান করেন। সত্যের সন্ধানে যে যুবক ভাইয়েরা এত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত জান্নাতের বাগান মসজিদে আসার তৌফিক দান করেন। তাদের ভবিষ্যৎ জীবনকে আল্লাহ উজ্জ্বল করে দেন। তাদের চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দান করেন, পড়ালেখাতে উন্নতি দান করেন। তাদেরকে সব যুবকদের জন্য আইডল বানিয়ে দেন, আদর্শ বানিয়ে দেন। আল্লাহ তাআলা মুরব্বীদেরকেও ক্ষমা করেন, আমাদের মা বাবা সবাইকে ক্ষমা করেন। কাফারাতুল মজলিস পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।